এইভাবে গরু বাছুরের যত্ন আমরা নেই, কি জন্য নেই আর কি কি উপকার দেখেন আপনারা দেখা পারবেন। তো প্রিয় খামারি ভাইয়েরা, আমাদের আজকের খামার বিষয়ে যে আপনার ভিডিওটি, এটি হচ্ছে সম্পূর্ণ একদম আপনার আমরা বাস্তবসম্মত কি কি কাজ করি। আমি সব সময় এরকম ভিডিও নিয়ে আসি এবং এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখেন, এরকম ভাবে যদি আমরা খামারের যত্ন করি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে এবং কি হয়, এবং কি এরকম যত্ন না করার কারণেও কি কি ক্ষতি হতে পারে, সেই বিষয় নিয়ে আমি বাস্তব আপনাদের দেখাবো এবং কি কিছু কথা বলবো। তো আমরা দেখেন, আজকে যে সকাল সকাল কিন্তু আপনার ফার্মের ভিতরে লাইট দিয়া, এই কারণে মনে হয় যে অনেক বেলা হয়েছে, আসলে তা না। সকাল আমরা 5টা 15 থেকে 5টা 30 মিনিটের ভিতরে আমরা খামারে ঢুকে যাই। তা আমাদের এই যে খামারে ঢুকে আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্ম ফ্লোরে যে গোবরগুলো থাকবে, ওই গোবরগুলো কিন্তু আমরা পরিষ্কার করে নেই। আর গোবরগুলো পরিষ্কার করার সাথে সাথে আমরা ওই মোটর ছেড়ে দেই। মোটর ছেড়ে এই দেখেন আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, একদম এইভাবেই আমরা ঠিক রিয়াল এইভাবে প্রতিদিন আমরা বাস্তবসম্মতভাবে এইভাবে আমরা কিন্তু গরুগুলাকে গোসল করাই। কারণ গরু আপনি কম পালেন, কিন্তু গরুর পর্যাপ্ত সুন্দরভাবে যত্ন নেবেন। এই আমার যে বকনাটারে গোসল করাইতেছে, একটা বকনা আমার পালের, এ কিন্তু এখনো আপনার ওর হিটে আসারই টাইম হয় নাই। হিটে আসার ওর টাইম হয় নাই, কারণ বয়স 18 মাসের, 16 থেকে 18 মাস লাইফ ওয়েট ভালো হলে বীজ দিয়ে দেওয়া যায়। তাহলে ওর হিটে আসার টাইম হয়ে গেছে, আমরা এখনো বীজ দেইনি। তো এই দেখেন, আমরা প্রতিটা বকনা এবং কি গাবি, আমরা প্রত্যেকটা জিনিসেরই যেভাবে যত্ন করি, সকালে আমরা এখন গোসল করাই দিতেছি একদম পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণভাবে গোসল করানোর কারণ একটাই, যে আপনারা এইভাবে যদি গরুকে গোসল করান তাহলে দুইটা দিকে লাভ। একটা দিকে লাভ হচ্ছে আপনার গরুর রোগ বালাই অনেক অংশে কম হয়, অনেক অংশে রোগ বালাই থাকে না, গরু ভালো থাকে। আর 2 নম্বর হচ্ছে আপনার ফার্মের থেকে আপনি যে দুধের গাভী, আপনি দুধ উৎপাদন করতেছেন, এই দুধটা আপনি মানুষের কাছে দিতেছেন, আপনি দুধটা গাভীর থেকে দহন করতেছেন। আপনারও একটা আপনার ভালো মন্দ ভালো লাগার একটা জিনিস আছে। আপনি যখন সকালে এই কাজটি না করে যখন একটি গাভী দহন করবেন, তখন কিন্তু কি হবে, আপনার গরুর সাথে, গরুর শরীরের সাথে আপনার গোবর লেগে থাকে, ময়লা লেগে থাকে, চুনা লেগে থাকে। আপনার ওই জিনিসটা আপনার অনেক সময় দুধের ভিতরেও যেতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি ওইখানে বসে গরু দহন করতেছেন, কিন্তু আপনার ওইখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। তখন আপনারও ভালো লাগবে না গাই দোয়ানে। আর যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তখন কিন্তু আপনার গাভী দহন করাও ভালো লাগবে, এবং কি গাভীদের সাথে কোনো ময়লা থাকবে না, দুধটা ফ্রেশ যাবে। এবং আরেকটা সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস, আমি এটা একদম বাস্তবভাবে প্রমাণিত, যে আপনি যখন একটা গরু একটা পালেন আর দুইটা পালেন আর 50টা পালেন ফার্মে, আপনি যখন একটা গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাভীটাকে দহন করবেন, তখন সেই গাভীটার এক থেকে বড় গাভী, যে গরুগুলার সকালে 12 থেকে 14 লিটার 13 লিটার দুধ দেয়, ওই গাভীগুলা আপনার প্রতিটা গাভী প্রতি 1.5 থেকে 2 লিটার দুধ বৃদ্ধি পায়। না হলেও 1 লিটার দুধ হলেও ওদের বেশি হয়, যদি আপনি গরুটাকে সুন্দরভাবে গোসল করান। গোসল করাইয়া কি করতে হবে, আপনার গরু দহন করবেন। গরু দহন করার সাথে সাথে গরুকে কাঁচা ঘাস দেন, আপনারা যেভাবে যা দানাদার দেন, আপনারা সাথে সাথে আপনার খাবার দিতে হবে, যাতে গরুটা শুয়ে না পড়া পারে। আর যদিও বাই চান্স গরুটা আপনার শুয়ে পড়ে, তাহলে কোনো ক্ষতি হবে না, কারণ ওইখানে ফ্লোরটা পরিষ্কার আছে। তাই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ফ্লোর পরিষ্কার এবং কি গাভী পরিষ্কার করার পরে আমরা দুধ দহন করি, সেই ভিডিওটিও দেব। একসাথে দিলে অনেক বড় ভিডিও হয়। তাই আমরা দেখেন, আমাদের এইভাবেই আমাদের কোনটা দুধের গাভী কোনটা বকনা, এগুলো আমাদের বড় ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমাদের গরু। আমাদের ফার্মের প্রত্যেকটা গরুই আমাদের সম্পদ, তাই আমরা এগুলাকে যত্ন করতে হবে। যদি কেউ এভাবে যত্ন করতে পারেন, আশা করি আপনার ফার্মে ডেভেলপ, আপনার লাভবান হবেন, এবং কি আপনার গরু, আপনার খামারের রোগ বালাই অনেক অংশে কমে যাবে। এবং কি আপনার খামারের থেকে যে 1 লিটার দুধ নিবে, সে দেখবে যে আমি যে জায়গার থেকে দুধটা নিতেছি, এই খামারটা কতটুকু মান সম্পূর্ণভাবে আমাকে দুধটা
পৌঁছে দিতেছে এবং কি কতটুকু পরিষ্কার। তাই আপনারা অবশ্যই এই প্রসেস, আমি যে প্রসেসে আপনার এই যে গরু লালন পালন করতেছি, কতটুকু আপনার বিজ্ঞানসম্মত জানি না। অবশ্যই আমারও অনেকে আছে, কারণ আমি যে গরুগুলো বেঁধে রাখছি, গরুগুলো ছেড়ে, এই বিদেশি গরু ছেড়ে দেওয়া উচিত এবং কি ছেড়ে পালন করা উচিত, কিন্তু আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ করে নিব। তারপরে মোটামুটি যতটুকু পারছি এই আমার চেষ্টা অনুসারে আমি করতেছি। দেখেন, আপনাদের যদি ভালো লাগে, আমার খামারি ভাইয়েরা যারা খামার করেন, তাহলে অবশ্যই এই প্রসেসে আপনি গরু লালন পালন করলেও আপনার ইনশাআল্লাহ লাভবান হবে এবং কি গরুগুলা আপনার ভালো থাকবে। এই যে বকনাটাকে আমরা গোসল দিতেছি, এর বয়স কিন্তু 9 মাস। আমার ফার্মেরই বকনা, এর বয়স 9 মাস, এর মা এখনো দুধ দেয় পর্যাপ্ত, আবার প্রায় 6 মাসের গাভীন। তাই আপনারা অবশ্যই এভাবে দেখেন, আমি যেদিক দিয়ে খাবার দেই এবং কি সেই জায়গাও ক্লিন করতে চাই, এই ড্রেন দিয়েই আমার এই যে পানিগুলা, গোসলের পানি চলে যায়। তাই আমি সকালে ঘুম থেকে উঠে কর্মচারী সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা খামারে লেগে যাই। আমাদের সকালে গোসল হয় গরু, তারপরে দুধ দহন করি, দুধ দহনের পর খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার পরে গরু খাবার খায়। আমাদের যার যার নাস্তা সেরে আমাদের অন্য যে ঘাস সংগ্রহ কাজ, আমাদের ঘাস সংগ্রহ করা হয়। তারপরে আবার এসে খামার পরিষ্কার করে দুপুরে 1টায় কিন্তু আমরা আবার গোসল দিই। 12টা থেকে 1টার ভিতরে আমাদের গরু সম্পূর্ণরূপে আবার কি গোসল সম্পূর্ণ হয়ে যায়। আবার এই গরুই আবার বিকেলে যখন আমরা খাবার দেবো, খাবারের পর সন্ধ্যায় আমরা গরু গোসল দিয়ে আমাদের এই যে চারিগুলো দেখতেছেন, সারা রাত কিন্তু চারিগুলো একদম চকচকা ফাঁকা। আমরা একটি টুকরো ঘাসও কোনো গরুর সামনে আপনার থাকবে না। এইটা নিয়েও আমি ভিডিও দিব, আরো আগে দিচ্ছি, আবারও আমি আপনাদের বলবো অবশ্যই এই প্রসেসগুলো আপনারা অবলম্বন করে গরু পালন করতে পারেন। কারণ মাগরিবের পরে, সন্ধ্যা 7টার পরে আমার ফার্মের কোনো গরুর গড়ার ভিতরে কোনো ঘাস বলতে পাবেন না। তার কারণ একটি ঘাস থাকবে না এবং কি একদম চকচকা ফকফকা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। শুধুমাত্র ফ্রেশ যে আর্সেনিক মুক্ত আমরা যে টিউবওয়েলের পানি খাই, সেম আর্সেনিক মুক্ত পানি আমরা এই গরুর আপনার পাত্রে দিয়ে রাখি। ওদের যতটুকু মনে চায় ওরা সারা রাত ওই পানিটা সুন্দরভাবে খেয়ে নেয়। তো এই প্রসেসগুলো আমাদের অবলম্বন করলে আমাদের গরুর খামারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আপনার কোনো বিপদ না দেয়, তাহলে লাভবান করা সম্ভব। আপনারা গরু 10টা না পালে আপনার 10টা পালেন, সে 5টা পালেন, কিন্তু আপনার যত্নটা ভালো করে করেন। আর যদি আপনি 10টারই যত্ন প্রপার ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি 10টা গরুই পালেন, 20টা পারলে 20টা পালেন, কিন্তু আপনার যত্নর দিকে কোনো কমতি দেওয়া যাবে না। গরু পালন করতে হলে যত্ন ও একদম 100-100 আপনার দিতে হবে। তাহলে তা যদি না দেন, তাহলে আপনার এই রোগ শোক বিভিন্ন ঝামেলা আপনার কিন্তু খামারে লেগেই থাকবে। তো আজকে আমি এতটুকু বললাম, আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।